আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব মটরশুঁটির পরোটা। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা বাসায় একবার ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন এটা কতটা মজার হয়ে থাকে। তো চলুন আমার সাথে, আমি এখন আপনাদের মূল রেসিপিতে নিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমি 2টা পেঁয়াজ, 2টা কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে তারপরে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। মটরশুঁটি একটু অল্প করেই ভাজতে হবে, বেশি ভাজলে আপনার বাটতে গেলে একটু কষ্ট হবে। তো একটু সময় নিয়ে এটা বাটতে হয়। এটা আমি 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। তো দেখেন এই যে আমার ভাজাটা প্রায় হয়ে আসছে। এখন আমি এটা নামিয়ে নিব। নিয়ে আমি শিলপাটায় সুন্দর করে বেটে নেব। এই যে আমি শিলপাটা বের করেছি, এখানে আমি এখন এটা সুন্দর করে মিহি করে বেটে নেব। এটা একটু মিহি করে বাটতে হবে, কারণ যদি এর ভিতর লাম্পস বা দানা থাকে তাহলে আপনার মটরশুঁটিটা ভালো লাগবে না। তো আমি এটা সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি। এটা 2-3 বার করে বেটে নিতে হবে, কারণ একবারে আপনারা সুন্দর মিহি হবে না। ব্লেন্ডারে করলেও হয়, কিন্তু ব্লেন্ডারেও যদি আপনার ব্লেন্ডার একটু ভালো হয় তাহলে ভালো হবে, আর শিল্পাটায় করে নেয় বেটার আমার মতে। তো এই জন্য আমি শিল্পটাই বেটে নিচ্ছি। এই যে দেখেন এর কনসিস্টেন্সিটা এমন হবে। তো এইভাবে আমি বেটে নিয়েছি। এই যে আমার হয়ে গেছে। এখন এটা আমি এক সাইডে রেখে দিব। এই যে এমন হবে। তো আমি এটা রেখে দিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি ডো তৈরি করতে। তো চলুন, এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতর আমি 1 কাপ মতো পানি দিয়েছি। তার ভিতর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন এইভাবেই ডোটা তৈরি করতে হবে। আপনাদের বাসায় যার যতটুকু লাগে সে তেমনভাবেই করে নেবেন। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি পিস পিস করে কেটে নিয়েছি। এই যে আমার মটরশুঁটিটা বেটে রেখেছিলাম, আমি অবশ্য আগে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আপনারাও বেটে এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই যে আমি আরেকটা মশলা দিলাম, এটা হচ্ছে ধনেপাতা আর ঝালের পরিমাণ একটু বেশি দিতে হবে। আর ধনেপাতাটা আপনি ব্লেন্ডার করে নেবেন। কাঁচা ধনেপাতা এবং ঝাল একসাথে দিয়ে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। তো এটা আমি এখন আমার যতটুকু পরিমাণে লাগবে আমি মিক্সড করে নিয়েছি। মিক্সড করা হয়ে গেলে এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম, যে পিস পিস করে কেটে নিয়েছিলাম, এখন সেটা আমি গোল গোল করে শেপ দিয়ে এর ভিতরে আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। সেই মটরশুঁটি আর ধনেপাতা আর কাঁচা ঝাল 2টা জিনিস একসাথে মিক্সড করে রেখেছিলাম, সেগুলো দিয়ে এখন আমি সুন্দর করে একটা একটা করে বেলে নেব। আমি প্রত্যেকটা তৈরি করে রাখছি একসাথে, তৈরি করলে আমার বেলতে সুবিধা হবে। তো এই জন্য আমি সবগুলো একসাথে তৈরি করে এক সাইডে রেখে দিব। দিয়ে আমি এক একটা করে বেলবো। এটা খেতে খুবই মজার হয় আসলে। তো এই যে আমি সবগুলো করে নিয়েছি। এই যে একটা একটা করে আমি এভাবে দিচ্ছি। দেখুন কীভাবে করছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা খুবই সহজ, যেমন আলুর পরোটা হয় তেমনই মটরশুঁটির পরোটা। এটা যে আমার সবগুলো হয়ে গিয়েছে। এখন এগুলো আমি একটা একটা করে সুন্দর করে বেলে নিচ্ছি। এখন আমার বেলা হয়ে যাচ্ছে। এই যে সবগুলো আমি একটু আটা বেশি দিয়ে বেলতে হবে, কারণ এর ভিতর যেহেতু পুর দেওয়া হয়েছে, এই পুরটা দিয়ে বেলতে গেলে অনেক সময় লেগে যায়। তো আপনারা সাবধানে এটা করবেন, একটু আস্তে আস্তে করে করতে হবে। এই যে দেখুন আমার হয়ে গিয়েছে, সবগুলো আমার করা হয়ে গেছে। এখন আমি একটা প্যানে তেল দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন এভাবে আমি প্রত্যেকটা পরোটায় ভেজে নিচ্ছি। এটা ভাজলে অনেক মজার হয় খেতে। আসলে না বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন না। তো দেখুন আমার এভাবে সবগুলো পরোটাই তৈরি করা হয়ে গিয়েছে। এটা গরম গরম খেতে খুব মজা লাগে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এই মটরশুঁটির পরোটাটা দেখতে যতটা ভালো লাগছে, খেতে অতটাই মজা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।